আজকে কী করবো দেখো, এই যে এটাকে কেটে রেখেছি, কালো হয়ে যাচ্ছে, চট করে কেটে নিতে হবে। বলো তোমরা কেমন আছো বলো। আজকে এইটা দিয়ে চিংড়ি মাছ, এই যে থোড় আর চিংড়ি মাছ পোস্ত দিয়ে কলা পাতা দিয়ে করবো। তোমাদেরকে বলেছিলাম দারুণ খেতে হয় জানো। ছাড়িয়ে রেখেছি, দেখো কালো হয়ে যাচ্ছে। এই যে এখানে নুন বলছি, হলুদ আর জল নিয়ে এসেছি, ওর মধ্যে কেটে দিয়ে দেবো। কেমন আছো বলো সকলে। আবার পরের দিন এসেছি আমি, তোমাদের সঙ্গে একটু গল্প করব, কাজ করব, রেসিপি শেয়ার করব। তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কিছুটা সময় পেরিয়ে যাবে, বেশ ভালো লাগে জানো। তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, অনেকটা সময় কেটে যায় আমার। এখন যে যার কাজে বেরিয়ে গেছে, আমি আমার কাজে আছি, সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিলাম। একা একা কাজ করতে ভালো লাগে না। তোমাদের সঙ্গে একটু বকবক করবো, গল্প করব, সময় পাস হয়ে যাবে, কাজও হয়ে যাবে। দেখো এইভাবে কেটে এখানে হলুদ জল আছে দেখাচ্ছি, আমি হলুদ জলে ভিজিয়ে রেখে দেবো, নাহলে কালো হয়ে যাচ্ছে। ছাড়িয়ে রেখেছি, তাতেই কালো হয়ে যাচ্ছে। একটু বকবক, তোমাদের সঙ্গে একটু সময় কাটানো, ছাড়াতে না ছাড়াতেই কালো হয়ে যাচ্ছে। তোমরা কি থোড় দিয়ে পোস্ত দিয়ে খাও? চিংড়ি মাছ থাকবে, কলা পাতা দিয়ে দেবো, কলা পাতার গন্ধটা থাকবে, দারুণ সুন্দর খেতে হয়। কলা পাতা তুলে নিয়ে এসছি আজকে, ওই দিন বাগান পরিষ্কার করা হয়েছে, কলা নামানো হয়েছিল, বাগান পরিষ্কার করা হয়েছে, ওই জন্য কলা বাগান পরিষ্কার তুলে নিয়ে এসছি আজকে। পাশে আছে, আমাদের বাড়িতে নেই, বাড়ি মানে দীঘাতে কলা গাছ নেই, এখানে আছে। তোমরা কে থোড় খেতে ভালোবাসো বলো, কে থোড় খেতে ভালোবাসো? থোড়টা সবাই খেতে পছন্দ করে না, কিন্তু থোড়টা যদি এইভাবে একটু করে দেওয়া যায় না, তাহলে কিন্তু খাবে। ওই জন্য করছি, যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, গল্প করব একটু সময়। কে আছে বলো, সারাদিন তো কাজ করছি, তোমাদের সঙ্গে একটু সময় পাস করলাম। দুদিন আগের তো, ওই জন্য একটু টাইট হয়ে যাচ্ছে, নাহলে যেদিন তোলা হয়েছিল একদম নরম ছিল, তুলে নরম ছিল। যত দিন যাবে তত শক্ত হয়ে যাবে। আর নেবো না, এটা নেবো না, বেশি লাগবে না। দুটো মানুষের কতটুকু লাগে ওইটুকুতেই হয়ে যাবে। এটা কাটা হয়ে গেল। এবারে এই দেখো, এখানে তোমরা দেখতে পাবে কি, এই যে নুন জলে ভিজিয়ে রেখেছি, আমি দেখাচ্ছি। হলুদ জলে, নাহলে কালো হয়ে যাবে, ঠিক আছে। এটা থাকলো। এবারে আমি এই নারকেলটাকে কুড়িয়ে নেব, এইটাতেই করে নিই, এটাতেই নারকেলটা করে নিই। নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পোস্ত দিয়ে যদি থোড়টা এইভাবে করা হয়, টেস্টও ভালো হয়, খেতেও সুন্দর হয়। নারকেলটা একটু লাগবে, নারকেল না দিলে না ভালো লাগবে না। এই থোড়ের কোনো টেস্ট নেই, ওর সঙ্গে যত কিছু জিনিস দেওয়া যাবে তত সুন্দর হবে খেতে। এইভাবে সুন্দর করে থোড়টাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাও কালো হয়ে যাচ্ছে, চট করে নিতে হবে। কেটে হলুদ জলে ভেজানো আছে, ওটাকে তুলবো, দিয়ে নুন দিয়ে চটকাবো, ঠিক আছে। তাহলে পাতার মধ্যে দিতে পারবো, আমি মাখাবো না হলে তো দিতে পারবো না। আর এখানে আছে নারকেলটা কুড়িয়ে নিয়ে এসেছি, ওইটুকু হলেই হয়ে যাবে। অল্প থোড় দিয়েছি,
ওইটুকু হলে হয়ে যাবে। এখানে পোস্ত আছে ওই হাফ বাটি, এই বাটির হাফ বাটি জল দিয়ে ভিজিয়ে রাখা আছে, একটা লঙ্কা দেওয়া আছে, আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা, বেশি কিছু লাগে না, কাঁচা লঙ্কা, আর এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে মাথা বের করে দিয়েছি আমি, এই মানে এইগুলোকে রেখেছি, ওগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে সমস্ত কিছু যা দেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো একটু একটু করে করতে থাকি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এইখানে আছে কলা পাতা, এই যে কলা পাতা তুলে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কলা পাতা তুলে নিচ্ছি, কাটবো কলা পাতা, চলো করি। দেখো পোস্তটাকে পিষিয়ে নিয়ে এসেছি, এই যে পোস্ত আর লঙ্কা, কালারটা কি সুন্দর এসেছে। এবার এই চিংড়ি মাছগুলোতে আমি হলুদ দেব, সামান্য একটু হলুদ দিলাম, আর দেব নুন, সামান্য একটু নুন দিচ্ছি। এই যে ভিনিগার একটু দেব, একটুখানি, সামান্য একটুখানি, এই যে এইটুকু দিলেই হয়ে যাবে। তাহলে চিংড়ি মাছটা নরমও হয়ে যাবে, নরম মাছ তো বটে, নরমও হয়ে যাবে, আর জিনিসটা মানে গন্ধটা দেবে না, কাঁচা গন্ধটা দেবে না, ঠিক আছে। এটা থাকলো। এইবারে এই যে ঠোঁটকে এইভাবে চটকে নিতে হবে, চটকে না নিলে হবে না। কী করে দেখাই বলো তো, খুব তাড়াতাড়ি হয় এই তরকারিটা। এইভাবে এই যে হলুদ জলে দেওয়া আছে তো, চটকে দিলে কালো জলটাও বেরিয়ে যাবে, আর জিনিসটা বেশ সুন্দর হয়ে যাবে। চলো এইভাবে বাটিতে তুলে নেব, পুরো কালো জলটা বেরিয়ে যাবে কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখলে। গাছ থেকে সদ্য ঠোঁটটা কেটে করলে বেশি ভালো হয়, এটা দুদিন থেকে গেছে তো একটু টাইট হয়ে আসছে, ওই জন্য আমি বললাম না করে নিই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। থোড় মোচাটা তবুও সকলে অনেকে খেতে ভালোবাসে, কিন্তু ঠোঁটটা খেতে খুব একটা পছন্দ করে না। এই দেখো কালো জল, দেখতে পাচ্ছ না, পড়ে যাবে। চলো ঠিক আছে, এটা কালো জলটা বের করে দিলাম। এইবারে দেবো, এটাকে সুন্দর করে না চটকে নিতে হবে। আচ্ছা একটু নুন দিতে হবে, সামান্য একটু নুন দিতে হবে। চিংড়ি মাছে নুন আছে, এটাতে বেশি নুন দিলে নুন হয়ে যাবে, অল্প যতটুকু লাগবে ততটুকু দেবো। এগুলো নুনটা দেখে দিতে হয়, না হলে না খুব মুশকিল, বেশি হয়ে যাবে নুন। চলো চটপট হয়ে যাবে। হলুদ একটু দিয়ে দিচ্ছি, বেশি কিছু লাগে না, আমি বলছি না বেশি কিছু লাগে না, এতে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই কেটে গুছিয়ে নিয়ে আসতে সময় লাগে, তাই জন্য। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসবে তাই জন্য দিলাম, দেওয়ার দরকার পড়ে না, কিন্তু দিলে রঙটা খুব সুন্দর আসে। এইবারে দেব এই যে নারকেল, এটা দিয়ে দেব। আমি এই বাটিতে 1 বাটি দিলাম, হাফ মালা কুড়িয়েছে, কিন্তু এইটুকু লাগবে, বেশি লাগবে না, যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব, ঠিক আছে। নুন নারকেল এগুলো সব মাখিয়ে নিই, তারপরে দেখি বাকি জিনিস দিচ্ছি। তোমরা ঠোঁটটাকে ভাপ দিয়েও করতে পারো, আবার ভাপ না দিলেও এভাবেও করতে পারো, ভাপ দিয়ে নিলেও হবে, কাঁচা থোড়েও হবে। এই যে পোস্তটা আছে দিয়ে দেবো, পোস্ত আর লঙ্কা। আমি আর বাটিতে আলাদা করালাম না, এইভাবে নিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নেব। পোস্তটা কিন্তু এই দেখো আমার হাতে লেগে আছে, পুরো প্লেন হবে না, একটু দানা দানা থাকবে, ঠিক আছে, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, যতক্ষণ এইভাবে মাখানো যাবে জিনিসটা নরম হয়ে যাবে। চলো আমি মাখাই, তারপর আবার আসছি।
এটাকে মাখিয়ে নিয়েছি, এইভাবে রেখে দেব। চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটা নুন হলুদ আর ভিনিগার সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, এইভাবে দুটোকে রেখে দেবো, এখানে থাক। এবার আমি ইয়ে করবো, এই যে কলা পাতা, বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। পাতাগুলো এটা হয়ে গেছে। এইভাবে এই যে পাতাটা আছে, এই পাতাটাকে একটু ক্লিক করে যাচ্ছে। এর নিচে দেবো আমি। গ্যাস জ্বালিয়েছি, পাতাগুলোকে একটু সেঁকে নেব। এইভাবে গ্যাসের উপর রাখলেই হয়ে যাবে, সুন্দর নরম হয়ে যায়, ফাটবে না। প্রত্যেকটা পাতাকে করে নেব, তাহলে ফাটবে না। এই দেখো, গ্যাসের উপর একটু রেখে দেবে, তাহলে সুন্দর হয়ে যাবে। এখানে ছোট্ট একটা প্যান চাপিয়েছি, তার মধ্যে সর্ষে তেল দিয়েছি, অল্প তেল দিয়েছি। এইবারে চিংড়ি মাছগুলোকে আমি হালকা ভেজে নেব, পুরো কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। কড়া ভাজলে শক্ত হয়ে যাবে, ওই জন্য দিয়ে সুন্দর করে 5খানা চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা লাগবে, নারকেল চিংড়ি মাছ এগুলো লাগে, না হলে টেস্ট আসবে না। থোড়ের তো কোনো আলাদা টেস্ট নেই, এগুলোরই টেস্ট থাকে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয় খেতে জিনিসটা। এইভাবে সুন্দর করে যে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর ওই ভিনিগার দিয়ে, ওটাকে সুন্দর করে হালকাভাবে ভেজে নিতে হবে কিন্তু। এইবারে নামিয়ে নেব, হালকা ভেজে এবার নামিয়ে নেব। এবারে কলা পাতাগুলো দেব। কলা পাতা দিয়েছি, সামান্য একটু তেল দেব, সর্ষের তেল এইটার মধ্যে দেব, এটার মধ্যে একটু দেব, আর ওইখানে কলা পাতাতে দেব। এই জিনিসগুলো খেতে খুব সুন্দর, টেস্ট খুব সুন্দর হয়। কলা পাতাতে তেলটা ব্রাশ করে দিয়েছি। হাওয়া আসছে আজকে বাইরে, ভীষণ হাওয়া। বলো তোমরা কি হাওয়া পাচ্ছ? হাওয়া পাচ্ছ কি? এবারে গ্যাসটা কমিয়ে আমি কলা পাতার উপরেই দেব যে থোড়টা। থোড়টা তোমরা ভাপ যদি না দাও, ভাপ নাও দিতে পারো। এইবারে দিচ্ছি তো, এইবারে দেবো চিংড়ি মাছ। কিছুটা থোড় দিয়ে দিয়েছি, এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এখানে। আমি 5খানা নিয়েছি, তোমাদের যদি বেশি করো তাহলে বেশি নেবে, আর যদি অল্প করো তাহলে অল্প নেবে। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম, এইভাবে সুন্দরভাবে দিয়ে দিলাম। এরপরে
যেটুকু থোড় আছে এইটুকু ওপরে দিয়ে দেবো। দিয়েছি। এই যে জলটা আছে এই জলটা একটু দেবো, নাহলে পুড়ে যাবে। দুটো লঙ্কা এভাবে সাজিয়ে দেবো, তারপরে পাতাগুলো দিয়ে দেবো। যে পাতাগুলো আছে সুন্দরভাবে পাতাগুলো দিয়ে দেবো, পাতার গন্ধটাও থাকবে আর জিনিসটা সুন্দর হতে থাকবে। সামান্য চিনি দিয়েছি আর অল্প নারকেল এইভাবে ওপর থেকে দিয়ে দেবো। তোমরা যদি চিনি না খাও দেবে না, আমরা একটু চিনি খাই তো ওই জন্য দিই। ঠিক আছে, নারকেলটা এইভাবে ছড়িয়ে দেবো, ঢাকিয়ে দেবো। এইভাবে সুন্দরভাবে ফুটে থাকবে। তোমাদের একটু দেখাই, একটু খুলে, এ দেখো পাতাগুলো তুলবো কী করে বলো তো, গরম। এই দেখো এইভাবে সুন্দরভাবে এই যে ফুটছে, দেখতে পাচ্ছ? এইভাবে ফুটবে, পাতাগুলো যত থাকবে পাতার গন্ধটা যাবে ভেতরে, চিংড়ি মাছের গন্ধ, নারকেল আছে, দারুণ টেস্ট, পোস্ত তো আছেই। চলো এইভাবে ঢাকিয়ে দিই, খুললে হবে না সুন্দরভাবে। এইভাবে ঢাকিয়ে দিয়েছি, হতে থাক, আবার কিছুক্ষণ পরে আসবো। 8-10 মিনিট পরে এলাম, গ্যাসটাকে আমি সিমে করা আছে, হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে, হয়ে গেছে জিনিসটাই। দেখো দেখো জিনিসটা, এই যে মাছও সেদ্ধ হয়ে গেছে, থোড় তো খুব নরম জিনিস, সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, এবারে ওপর থেকে একটু তেল দেবো, দিয়ে আর একটু ঢাকাবো, তাহলে কাঁচা তেলের এই যে এইভাবে অল্প একটু তেল দিলাম, আবার একবার ঢাকিয়ে দেবো, তারপরে 3-4 মিনিট পরে খুলবো, খুলে নামিয়ে নেব। এইভাবে চেপে দিতে হবে। তেলটা দিলাম, পাতাগুলো আছে তো, ভেপারটাও হলে দারুণ সুন্দর গন্ধ হবে, কলা পাতার গন্ধটা সুন্দর আসবে, ওই জন্য দিলাম। চলো আর 5-7 মিনিট পরে নামিয়ে নেব। 5-7 মিনিট পরে এলাম, এবারে কিন্তু বাবা যাচ্ছে, হয়ে গেছে। দেখো তেলটা দিয়েছিলাম তো, পাতার ভেপারটা চলে গেছে। এই যে চলো নামাই, এক হাতে হবে না, নামিয়ে নিই, তারপরে আসছি আবার। আমি নামিয়ে নিয়ে এসছি, দেখো এই যে পাতাটা দিয়ে রেখেছি, ভাপটা হলে ভালো থাকবে, ওই জন্য নামিয়ে নিয়ে এসছি। এইভাবে পাতাটা দিয়ে রেখে দিতে হবে। অনেকক্ষণ পরে এলাম, ওই দেখো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ভাপ উঠছে, দেখতে পাচ্ছ? এই দেখো এই যে ভাপটা দারুণ সুন্দর, গন্ধটা খুব সুন্দর। কলা পাতাটা সরাবো, কলা পাতা সরিয়ে এই যে জিনিসটা এইভাবে হবে। এটাকে ঢাকিয়ে রেখে দিতে হবে, জানো, না হলে হবে না। ঢাকিয়ে রেখে দিলে জিনিসটা আরও সুন্দর হবে। এই যে এইভাবে চিংড়ি মাছের ফ্লেভারটাও থাকে, নারকেল থাকে, পোস্ত থাকে, দারুণ সুন্দর হয়। এইটা কলা পাতা দিয়ে আমি করি, তোমাদের যদি মনে হয় করবে তাহলে করে নিতে পারো, দারুণ সুন্দর টেস্ট। একটু ওপর থেকে নারকেল দেবে, সব কিছু সাজিয়ে নেওয়ার পরে একটু নারকেল দেবে, সামান্য একটু চিনি দেবে, আমরা চিনি খাই ওই জন্য দিচ্ছি, সামান্য একটু চিনি দেবে। আর নুন তো যেহেতু চিংড়ি মাছে আছে আর এটাতে দেওয়া থাকে থোড়ে, যার জন্য আলাদা নুন দেওয়ার দরকার পড়ে না, আর আলাদা নুন দিলে বেশি নুন হয়ে যাবে। তাহলে কী করবে, আর তেলটা নামানোর আগে 5-7 মিনিট আগে কাঁচা তেলটা একটু দিয়ে পাতাটাকে চাপিয়ে রেখে দিতে হবে, তাহলে পাতার ফ্লেভারটাও থাকবে আর তেলটা গরম ভাপে কাঁচা গন্ধটা থাকবে না, দারুণ টেস্ট হয়। যদি ভালো লাগে তাহলে করে নেবে।
ঠিক আছে, নারকেল কিন্তু লাগবে, নারকেল চিংড়ি মাছ লাগবে, না হলে হবে না। আর পোস্ত, এই তিনটে জিনিস তো লাগবে, এই তিনটে দিয়েই হয় জিনিসটা। থোড় চিংড়ি, থোড় চিংড়ি পোস্ত, দারুণ টেস্ট হয়। আমাদের ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে তোমরা করে নিও, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এইগুলো কি বলো তো, এইগুলো এই কড়াতে না করে যদি মাটির হাঁড়িতে করা হয় না, মাটির হাঁড়িতে দিয়ে কলাপাতা দিয়ে সুন্দরভাবে করে যদি ঢিমে আছে ওপর থেকে কলাপাতা দিয়ে ঢাকিয়ে সরা ঢাকিয়ে যদি করা হয়, তার একটা আলাদা টেস্ট। এখানে সুবিধে নেই, ওই জন্য কড়াতে করলাম, কলাপাতাটা দিয়েছি, তাহলে কলাপাতার ফ্লেভারটা থাকবে। ওই মাটির যে একটা গন্ধ, ওইটা বেশি ভালো হয়, ঠিক আছে। চলো করে নেবে, তাই তো করবে। যদি ভালো লাগে তাহলে করে খেও। আর কি করবে, আমাকে একটা লাইক দিও, পারলে শেয়ার করো সকলের সঙ্গে। আজকে তাহলে চলি, আসবো অন্যদিন। পাতাটা ঢাকাতে হবে, না হলে গন্ধটা বেরিয়ে যাবে আর পাতার ওই ফ্লেভারটা থাকবে না। ওই তোমাদের সঙ্গে গল্প শেষ করলাম। ভালো থাকবে সকলে, সাবধানে থাকবে। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে চলি, টাটা। ভালো থাকবে কিন্তু সকলে।